বাংলাদেশের মধ্যে এসে থাকা পৃথিবীর এমন এক বাইক যে বাংলাদেশের মধ্যেই পেয়েছে প্রায় 5 স্টার রেটিং। এর আগে বাংলাদেশের মধ্যে এক নয় হাজারো এমন বাইক আছে যাদের পারফরমেন্স খুবই ভালো, তবু ওই সব বাইকের তুলনায় এসে থাকা এই বাইকটা পেয়েছে প্রথমবার 5 স্টার রেটিং, তা আবার বাংলাদেশের মধ্যে। এই বাইকটা সম্পর্কে আপনারা সবকিছু জেনে নেবেন, তবে তৎক্ষণের জন্য আপনার সাথে আমি এবং আমরা ফলো করছি ফ্যাক্ট অফ বাংলাকে। বেশি দেরি না করে এই ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, বর্তমান সময়ে সব কান্ট্রির মতো বাংলাদেশের বাইকের চাহিদা আস্তে আস্তে বাড়তেই থাকছে এবং যার কারণে বাংলাদেশের মার্কেট আস্তে আস্তে বাইক পপুলেশন মার্কেটের মধ্যে এগিয়ে যাচ্ছে। তবে একটা কথা আপনারা কি জানেন, বাংলাদেশের মধ্যে এমনিতে অনেক ভালো ভালো বাইক এবং অনেক পাওয়ারফুল বাইক আছে, তবে এই যে বাইকটা বাংলাদেশের মধ্যে আসছে সেই বাইকটা কম্পিটিশন অনেক হাই লেভেলের। দেখুন, আপনাদের বাংলাদেশের মধ্যে 90% লোক এই বাইকটাকে সুপার বাইক মনে করে। এবার যারা বুঝতে পেরেছে তাহলে তো ভাই ঠিক আছে, আর যারা বুঝতে পারেনি তাদেরকে বলে রাখি আসলে কথা হচ্ছে এখানে R15 এর। দেখুন, বর্তমান সময় এই বাইকটার হাইলি প্রাইস এবং পাওয়ার অ্যান্ড পারফরমেন্সের জন্য এই বাইকটা বাংলাদেশের 90% লোক সবাই সুপার বাইকের চোখে দেখে থাকে। তবে আপনারা একটা কথা কি জানেন, বাংলাদেশের মধ্যে এই প্রথমবার R15 V5 এডিশন লঞ্চ হতে চলেছে। দেখুন, এমনিতেই ইয়ামা কোম্পানি যখনই কোনো নতুন বাইককে লঞ্চ করে তাদের বাইক সবসময় হাই র্যাঙ্কেই থাকে। এবার R15 এর মেইন ফান্ডা হচ্ছে এই বাইকের প্রাইস অনেক লো থাকে আর ফিচার্স অ্যান্ড পাওয়ার অনেকখানি বেশি। দেখুন, এখন যদি কোশ্চেন করা হয় ডিফারেন্স বিটুইন R15 V4 ভার্সেস R15 V5, মানে আমরা V4 এর তুলনায় V5 এর মধ্যে কতটা বেশি চেঞ্জ দেখতে পাবো। দেখো, যদি এই বাইকের ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকের মধ্যে সেম আপনি 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন পাবেন এবং এই V5 বাইকটার মধ্যে আপনি VVA টেকনোলজিকেও পাবেন। এবার এটাই হচ্ছে R15 এর মেইন রিজন যার জন্য R15 পুরো বিশ্বের মধ্যে সব থেকে বেশি পপুলার। তো R15 এর মধ্যে কত সিসির ইঞ্জিন ব্যবহার করা সেটা হচ্ছে 155 সিসির ইঞ্জিন এবং R15 এর সর্বোচ্চ গতি প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ভাই সাধারণ ব্যাপার যে এই বাইকটা পুরো পৃথিবীর মধ্যে এমন একটা বাইক যে ইঞ্জিনের সমান সর্বোচ্চ গতি দিয়ে থাকে এবং পুরো দুনিয়ার মধ্যে আপনি এমন কোনো বাইকই দেখাতে পারবেন যে এই কাজটাকে করতে পারে। এবার এই টাইমের সাধারণ ব্যাপার যে এই বাইকটা পপুলার তো হবেই, তবে যদি V4 এর তুলনায় V5 এর মধ্যে ডিফারেন্সের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে পাওয়ার সবকিছুই সেম। যদি ডিফারেন্স হয় তাহলে এর মধ্যে ফিচার্সে দেখুন, এমনিতে V5 এর মধ্যে আপনি ফিচার্সের নামের অনেক কিছু পেয়ে যাবেন, যেমনই সামনের দিকে একটি বড় LED হেডলাইট, TFT স্ক্রিন ডিসপ্লে, সাথে এই বাইকের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন কানেক্টিভিটি, মোনোকর্স সকার অ্যান্ড সিলভার ক্লাচ। এরই সাথে ইঞ্জিনের মধ্যে ব্যবহার করছে VVA টেকনোলজি অ্যান্ড বাইকের মধ্যে ডুয়েল চ্যানেল কম্বিনেশন। এর মানে হচ্ছে বাইকের দুটো চাকার মধ্যে ডুয়েল ডিশের কম্বিনেশনকে ব্যবহার করা হয়েছে, সাথে আছে ডুয়েল চ্যানেল ABSও। এবং বাইকের মধ্যে সব থেকে বড় ব্যাপার এর মধ্যে এমন একটি ফিচার্সকে ব্যবহার করা হয়েছে যেটা আপনার অনেক বেশি দরকার ছিল। দেখুন, সামান্য 150 সিসি বাইক হয়ে এই বাইকটা সর্বোচ্চ গতি প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার এই টাইমে অনেকে আছে যারা এই স্পিডকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। এই বাইকটা যখনই আপনি কোনো মোড় ঘোরাতে যাবেন তখনই ইঞ্জিনের সেন্সার দ্বারা ইঞ্জিনের পাওয়ারকে কাট করে দেবে। এর মানে হচ্ছে আপনি যদি মোড় ঘোরাবার সময় ব্রেক মারেন তো ঠিক আছে, নাহলে ইঞ্জিন নিজে থেকে পাওয়ার কমিয়ে দেবে, তাহলে বাইকের ঘোরাতে অনেক বেশি সুবিধা হবে। তবে এই বাইকটা এখনো পর্যন্ত শুধুমাত্র জাপানের মধ্যেই লঞ্চ হয়েছে, তবে এই বাইকটা আমাদের ভারতবর্ষ সহকারে বাংলাদেশের মধ্যে লঞ্চ হবে, তবে এর জন্য অনেকখানি দেরি আছে। তবে এর নেক্সট পার্টের ওপর আমি আরেকটি ভিডিও বানাবো যেখানে ফুল ডিটেলস এর ব্যাপারে আমরা কথা বলবো, তাই ওইটা দেখতে একদম আপনারা ভুলবেন না। আর যদি এই বাইকটার প্রাইসের কথা বলি তাহলে এই বাইকটার প্রাইস আপনাকে ধরে নিতে হবে প্রায় 6 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে। আর যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে এই বাইকটাকে আপনি কিনে প্রায় 2 লাখ টাকা এক্স-শোরুম থেকে চালু হবে। বাকি যদি ভিডিও দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিও দেখে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।